আমাদের এক এবং একমাত্র দাবি সেটা হচ্ছে যে পোষ্য কোটা একটি মীমাংসিত ইস্যু। এই পোষ্য কোটাকে আর কোনোভাবেই ফেরানোর কোনো সুযোগ নাই। যেহেতু এটা মীমাংসিত ইস্যু, তাই আমরা মনে করি যে এইটা ফেরানোর যে দাবি এটা সম্পূর্ণ অনৈতিক, অযৌক্তিক এবং অবিবেচনামূলক একটা দাবি। সুতরাং আমরা এটার বিরোধিতা করছি এবং এটার প্রতিবাদ জানিয়ে আমরা এই আমাদের যে বিক্ষোভ কর্মসূচি এটা ঘোষণা করেছিলাম এবং আমরা সম্পন্ন করেছি। আমাদের দাবি আসলে দাবি জানা অধিকারের লড়াই আছি আমরা। তো আমরা এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে পজিটিভ কোনো ইনফরমেশন পাই নাই। তবে আশা করতেছি এই সপ্তাহের ভিতরেই হয়তো একটা আমাদের দাবি বাস্তবায়নের একটা আশা আশা পূরণ হবে, এই একটা মেসেজ আসতে পারে। তো আমরা সেই আশায় আছি। তবে যদি এই সপ্তাহে না আসে, সামনের সপ্তাহে আরো কঠোর থেকে আন্দোলন শুরু হয়ে যাবে এবং পুরা ক্যাম্পাস বন্ধ হয়ে যেতে পারে। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তবে আশা করতেছি এই সপ্তাহের ভিতরে হয়তো আমাদের, যেহেতু বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় আছে আর শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় না, এটা হতে পারে না, এটা অবশ্যই হতে পারে না। অবশ্যই দাবি পূরণ হবে ইনশাআল্লাহ। আমাদের এই জায়গায় এই অবস্থায় বসে থাকার কথা ছিল না। আমাদের কথা ছিল যে আমাদের পড়ালেখা শেখানো, আপনাদের যে যায় কর্ম সেখানে করতে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন সুবিধা কত ভাগ আছে। প্রশাসন সেই প্রশাসন আমি মনে করি তাদের হচ্ছে সুবিধা। এই সন্তানগুলো প্রথমে পোষ্য করার মাধ্যমে শিক্ষার্থী হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢোকে।